5 গ্রামের মাছ বিক্রেতা অরুণ দাসের স্ত্রীর অ্যাকাউন্ট থেকে উধাও ৬৯,০০০ টাকা। 5 গ্রামের বাসিন্দা ও পেশায় মাছ বিক্রেতা অরুণ দাসের পরিবারের ওপর নেমে এসেছে চরম আর্থিক দুর্ভোগ। অভিযোগ, তার স্ত্রীর সেন্ট্রাল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে রহস্যজনকভাবে প্রায় ৬৯,০০০ টাকা কেটে নেওয়া হয়েছে। পরিবারের দাবি, এই অর্থ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আত্মনির্ভর প্রকল্পের আওতায় প্রাপ্ত আর্থিক সহায়তার টাকা। পরিবারের সদস্যদের অভিযোগ, তারা কখনো কাউকে ওটিপি, এটিএম পিন, সিভিভি নম্বর কিংবা ব্যাংক সংক্রান্ত কোনো গোপন তথ্য দেননি। তবুও কিভাবে অ্যাকাউন্ট থেকে এত বড় অঙ্কের টাকা উধাও হয়ে গেল তা নিয়ে তারা গভীর উদ্বেগ ও আশঙ্কার মধ্যে রয়েছেন। অরুণ দাস জানান, সংসারের আর্থিক উন্নয়ন ও ব্যবসার কাজে লাগানোর উদ্দেশ্যে এই অর্থ সংরক্ষণ করে রাখা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাওয়ার বিষয়টি জানতে পেরে পরিবারে নেমে আসে হতাশা। বিষয়টি তাদের কাছে সম্পূর্ণ রহস্যজনক বলে মনে হচ্ছে। ঘটনার পরপরই অরুণ দাস 5 গ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করেছে। পাশাপাশি 5 গ্রাম সেন্ট্রাল ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে। এদিকে এলাকাবাসীর মধ্যেও এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের দাবি, বর্তমানে অনলাইন প্রতারণার ঘটনা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে সবাইকে ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। পরিবারটি আশা করছে, দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের শনাক্ত করা হবে এবং হারিয়ে যাওয়া অর্থ পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমার নাম হয়েছে অরুণ দাস, আমি 5 গ্রামের বাসিন্দা। গত 2 তারিখ 2/6/2026 আমার মিসেসের অ্যাকাউন্ট থেকে 69,000 কাটিয়ে নিছে গিয়া। মিসেসের নাম কি? মিসেসের নাম হচ্ছে লক্ষ্মী বৈষ্ণব। কত টাকা কাটিয়ে গেছে? 69,000। এটা মিসেসের কোথায় থেকে এসেছে এই টাকাটা? হ্যাঁ, মিসেসের টাকাটা কোথায় থেকে এসেছে? মিসেসের টাকাটা এসেছিল যে 3.0 যে হিমন্ত মামায় যে দিয়েছিল আত্মনির্ভর, এটা 75,000 দিয়েছিল। এখান থেকে 69,000 রুপিস কেটে নিয়েছে। কে নিছে কেটে এটা তো আমরা জানি না। ব্যাংকে যখন বই আপডেট করি তখন দেখা যায় 69,000 নাই অ্যাকাউন্টে। যখন যে টাকাটা দিয়েছিল তখন আপনার চেক করছিলেন? হ্যাঁ, চেক করছি। কত টাকা? 75,000 ঢুকছিল। তখন অ্যাকাউন্ট চেক করার পরে টাকাটা ছিল, টাকাটা আসলো। এখন কি হয়েছে? তখন টাকাটা তো তোমার 69,000 রুপিস কেটে নিয়ে গেছে। কে নিছে টাকা? কোনো মেসেজ, কোনো ওটিপি কিছু আইছে না? লিংক, কোনো SMS, কোনো ওটিপি, কোনো কিছু আইছে না। আপনি কিরকম জানতে পারলেন যে টাকাটা আপনার অ্যাকাউন্টে নেই? আমি যখন বিকাল 3টা বাজে, আমি তো একটা ব্যবসায়ী মানুষের বাড়ি বাড়ি গিয়ে মাছ বিক্রি করার পরে আমি ঘরে আইলাম। ঘরে আইয়া রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে আমি একটা মনে সন্দেহ হলো যে আমি একটা ব্যালেন্সটা চেক করি। ব্যালেন্সটা যখন চেক করে লাগলাম আমার মিসেসের, তখন থেকে ব্যালেন্সের মধ্যে পয়সা নাই। যখন ব্যালেন্সে পয়সা নাই তখন আমি কী করবো, তখন আমি 193 তো ফোন করছি। 193 ফোন করার পরে আমি সব কিছু কমপ্লেন দিলাম। কমপ্লেন দেওয়ার পরে ওরা কইলো যে তোমার মেসেজের যে পয়সা কাটছে সব কিছু ডকুমেন্ট দেবো। আমি সব কিছু ডকুমেন্ট দিলাম। ডকুমেন্ট দেওয়ার পরে তারা কমপ্লেনটা নিল। নেওয়ার পরে তো এদিন তো আর কিছু করলাম না। এদিন পরের দিন আমি ওতে গেলাম, 5 গ্রাম থানাতে গেলাম। থানাতে যাওয়ার পরে বললো যে একটা FIR নিয়ে আইতে। তা আমি 5 গ্রাম থানাতে গিয়ে একটা FIR নিয়ে আইলাম। পরে ব্যাংকেও গেলাম। ব্যাংকে যাওয়ার পরে ব্যাংকের মানুষে বললো যে ঠিক আছে, তোমার কেমনে পয়সা কাটলো। আমি তারা দেখাইলাম যে আমার 69,000 কীভাবে কাটলো। তারা কইলো যে তোমার পেটিএম দিয়ে কাটছে। আমি বললাম পেটিএম দিয়ে কাটলো। তারা দেখাইলো যে এরকম একটা মানুষের গৌরব আর চৌধুরী নামে একটা মানুষ, এই মানুষটা তোমার অ্যাকাউন্ট থেকে পয়সা হয়তো আমি দিছি, নাইলে হ্যাঁ নিছে। কিন্তু আমি যদি দিয়া থাকি তো ওটিপি দিল না বা কোনো কিছু SMS দিল না, কোনো কিছু SMS দিছে না। ব্যাংক থেকে কোনো SMS নাই যে আমার 69,000 কাটছে। যে তোমার পেটিএমে কোনো হিস্টোরি নাই? না, পেটিএম থেকে কোনো হিস্টোরি বাইরে? পেটিএমের মাঝে কোনো হিস্টোরি নাই। কোন টাকা দিছো না? না, আমি টাকা দিয়ে, আমি যদি টাকা দিয়ে থাকতাম তাহলে পেটিএমে হিস্টোরিতে আইতো। কিন্তু পেটিএমে হিস্টোরিতে কোনো টাকাও নাই। অটোমেটিক টাকাটা কাটছে তারা। অটোমেটিক টাকাটা কাটার পরে আমি কি করলাম যে গেলাম, থানাতে গেলাম। তো থানাতে যাওয়ার পরে বলে একটা FIR নিয়ে আমি একটা FIR 10 করলাম। 10 করার পরে তারা বললো যে 193 যে আপনি কমপ্লেন করছেন
অনলাইন সাইবার ক্রাইম সাইবার ক্রাইম থেকে এখান থেকে একটা নোটিফিকেশন আইব বা যে কোনো একটা লিঙ্ক আইব আওয়ার পরে আমি তোমরা জানাইম জানাই হইল আমি বলছি ঠিক আছে হইব প্রশাসনের কাছে একটাই মানে অনুরোধ যে আমার এই টাকা যেন আবার পাই আর মামার কাছে একটা অনুরোধ মামা যে 3.0 এতগুলো টাকা দিল আমরা স্কিম একটা 2 লাখ টাকা তখন 75,000 যে মামায় দিল আমরা তখন এটা তো কাটিয়ে নিল গিয়া এটা মামার কাছে একটা অনুরোধ রইল যে মামা বাইকিনা তোরা দেখিও যে বড় টাকা রাখলেও চুরি হয়ে যায় আর ব্যাংকও রাখলেও চুরি হয়ে যায় মানে আমি কী করতাম আমার তো আর কিছু করার নাই কি করবো কি করেন আপনি? আমি তো একটা মানে ছোটোখাটো একটা বিজনেসম্যান মানুষের বাড়ি বাড়ি গিয়া মাছ বিক্রি করি খাই দিন আনি দিন খাই এছাড়া তো আমার রাস্তা নাই তখন তো আমার মানে আরও তো এতগুলা ঋণ আছে যতগুলা পয়সা আমি কই থেকে দিব যে এতগুলা পয়সা কাটিয়ে নিল